আমরা গিয়েছিলাম শুশুনিয়া পাহাড় দেখতে। চলুন আজকের ভিডিওতে দেখে নিই সেখানে গিয়ে আমরা কি করলাম, কিভাবে আনন্দ করলাম। ঠিক ভোর 5:30 আমাদের গাড়ি প্রস্তুত। আমরা মা শারদার নাম নিয়ে খড়দহ থেকে আমাদের যাত্রা শুরু করলাম। সকালবেলার দৃশ্যটাই আলাদা। আমরা অনেকেই শুয়ে থাকি, তাই আমরা সবাই গাড়ি থেকে ভোরের সেই রাস্তা, যানবাহন উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম বিটি রোড ধরে আমাদের গন্তব্যের দিকে, শুশুনিয়া পাহাড়। আমরা সেখানে মুরুদবাহা ইকো রিসোর্টে আমরা থাকবো 2 দিন। সেই উদ্দেশ্যেই আমাদের গাড়ি ছুটে চলল। ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আমরা সবাই সে এক দারুণ আনন্দ করতে করতে আমরা এগিয়ে চলেছি, আর সবসময় অপেক্ষা করছি নতুন কিছু দেখার, কখন আমাদের সেই গন্তব্যস্থল শুশুনিয়া পাহাড় আর সেই মুরুদবাহা রিসোর্ট আসবে। মাঝে আমরা এক জায়গায় নেমে একটু খাওয়া দাওয়া ইত্যাদি করলাম, বেশ আনন্দ হলো। আমরা ঘরে বসে সে নানা রকম ছেলে মানুষই গল্প, নাচ গান, সুন্দরী প্রতিযোগিতা, আরো নানা ছেলে মানুষই কাণ্ড কারখানা, যা আপনাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেবে। যে সরলতা আমরা হারিয়ে ফেলেছি, সুন্দর হাসি খুশি জীবনের জন্য এরকম আড্ডা, গল্প, ছেলে মানুষের সরলতার ভীষণ দরকার আছে। দেখুন আমরা কিভাবে এই ভ্রমণ উপভোগ করলাম। সকলের ইচ্ছে হলো বর্ধমানের সেই বিখ্যাত ল্যাংচা খাবে, তাই মাঝে আমাদের গাড়ি সেখানে একটু দাঁড়ালো। আমরা ল্যাংচার দোকানে এখন ল্যাংচা খাচ্ছি, সব আমাদের ম্যাডামরা। অবশেষে আমাদের গন্তব্যস্থল শুশুনিয়া পাহাড় এবং তারই কোলে অবস্থিত মুরুদবাহা রিসোর্টে আমরা পৌঁছে গেলাম। খুব আনন্দের সঙ্গে আমরা প্রবেশ করছি মুরুদবাহা ইকো রিসোর্টে। এবার চলুন আমাদের ঘরটি কেমন ছিল একটু ঘুরে দেখাই। আমাদের ঘর মানে মুরুদবাহা যে ইকো রিসোর্ট, মোটামুটি জানলা, তারপরে এখান দিয়ে দেখুন কিভাবে মানে বাইরের যে বাগান, সব কিছু সুন্দর দেখা যাচ্ছে। তারপরে মোটামুটি এই জানলার ধারে দাঁড়ালে আপনার বেশ ভালো লাগবে, একেবারে সাজানো। আমরা এসছি তার কয়েকদিন আগেই বোধহয় রং ঠং হয়েছে, তারপরে গাছগুলো সতেজ আছে এখনো, মোটামুটি দেখতে বেশ সুন্দর লাগছে। আর চারদিকের যা ঘর, বড় সড়ো এয়ার কন্ডিশন আছে, ফ্যান আছে, তারপরে আপনার বাথরুম পরিষ্কার, তবু একটু দেখিয়ে দিচ্ছি, গিজার আছে। আমরা অনেকদিন আগে বুকিংটা করেছিলাম, বেশ সুন্দর, এক কথায় সুন্দর, আপনার পছন্দ হবে। এখানে জুতো রাখার জায়গা, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট। বেশ, এটা আমরা মোটামুটি দোতলা, মানে অনেকটা উঁচু, সেফটির জন্যই বোধহয় করা হয়েছে। আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, আমরা গাড়ি করে সকালে এলাম 14 জন, বেশ সুন্দর। আমরা এখন একটু ফ্রেশ হয়ে খেতে যাব। যারা ঘুরতে আসবেন, বিছানাপত্র, তারপরে আসবাবপত্র, চেয়ার, তারপর ওয়ার্ড্রপ, সবই কিন্তু খুবই সুন্দর। আপনার পয়সা যা নিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি বলবো খুবই সুন্দর। এত সুন্দর ফুলগুলো যা আমরা এসে দেখলাম, সকালবেলা এসেই দেখলাম, মানে বিউটিফুল, এক কথায় বিউটিফুল। এখন আমাদের ফটোশ্যুট চলছে।
শুশুনিয়া পাহাড় সঙ্গে মুকুটমণিপুর ঘুরতে এসে আমরা যে মজা যে আনন্দ পেলাম তা এক কথা অনবদ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নির্জন রাতে আমাদের সেই রিসোর্ট, পাহাড়ের কোলে আমাদের রিসোর্টে ঘরে বসে আমরা যেভাবে এনজয় করলাম তা ভিডিওটি পুরো না দেখলে বুঝতে পারবেন না। ঘুরতে যাবার ভিডিও যেমনটি হয় এই ভিডিওটি একটু অন্যরকম। সুস্থ শরীর সুস্থ মনের জন্য এইরকম ভ্রমণ আমাদের প্রয়োজন আছে। এই রিসোর্টে একটা সোলার প্ল্যান্ট আছে। আমরা ঠিক চোখ ফেরাতে পারছিলাম না মুরুগবাহা ইকো রিসোর্ট। তার আশপাশটা এত সুন্দরভাবে সাজানো, প্রকৃতি এর যেন সবুজ সবুজ গাছ। তারপরে ইকো রিসোর্টের যারা মালিক তারা তাদের ভেতরকার সমস্ত জায়গাগুলোকে এত সুন্দরভাবে সাজিয়েছেন যে আমরা চোখ ফেরাতে পারছিলাম না। চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারাও দেখুন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। আপনারা যদি আসেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জায়গাটা আপনাদের খুশি করবেই করবে। সংসারের টেনশন থেকে অনেক দূরে পাহাড়ের কোলে মুরুগবাহা রিসোর্টে চলছে আমাদের দিলখোলা হাসি ঠাট্টা আর মজা। এমনি করে যাই যদি দিন যাক না, মন উড়েছে উড়ুক না রে মেলে দিয়ে পাখনা। এত দূর থেকে যাকে দেখতে আসলাম তাকে দেখতে যাব না, তাই আমরা চললাম এবার শুশুনিয়া পাহাড় দেখতে। একটা কাজের কথা জানিয়ে রাখি, এখানকার রেস্টুরেন্টে আমরা একদিন দুপুরবেলার খাবার খেয়েছিলাম। আমাদের কিন্তু খাবার দাবার অত টেস্টফুল লাগেনি। অচেনাকে চেনা আর অজানাকে জানার আনন্দই আলাদা। আমরা ঠিক শুশুনিয়া পাহাড়ের ঠিক নিচে। তাহলে আমাদের এখানে থেকে যা জানলাম যে এই পাহাড়ে 4টের পর ওঠা যায় না। আমাদের সিকিউরিটি সাহেবরা অলরেডি এর মধ্যে একজন এই পথেই উপরে উঠতে হয়। 4টের পরে যেহেতু সন্ধ্যে নেমে আসে তাই সিকিউরিটির কারণে আমাদের যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা আমাদের অ্যালাউ করলেন না উপরে ওঠার জন্য। আপনারা যারা শুশুনিয়া পাহাড় ঘুরতে আসবেন অবশ্যই সকাল সকাল আসবেন। 4টের পরে কিন্তু কাউকে পাহাড়ে উঠতে দেওয়া হয় না। আমরা একটু লেট করে ফেলেছি, আমরা তাই পাহাড়ের নিচেই গল্প গুজব করেই 2-1 ঘন্টা কাটিয়ে দিলাম। কারণ বেশিরভাগই আমাদের কোনো না কোনো সমস্যা, কারো হাঁটুর সমস্যা, কারো আবার পায়ের সমস্যা। আমরা শুশুনিয়া পাহাড়ে এসে আমরা এই সাধু বাবার সাক্ষাৎ পেলাম। আমাদের খুব গাইড করলেন, ভালো লাগলো সাধু বাবাকে। তোরা যে যা বলিস ভাই, আমি এমনি করেই দিন কাটাতে চাই। বেলা রসের খোঁজে আমরা পেয়ে গেছি, তাই এখন রস খাওয়া চলছে। আমাদের লটারি হচ্ছে 10 সুন্দরীর মধ্যে প্রতিযোগিতা। আমরা খামের মাধ্যমে ঠিক করছি লটারি, ভাগ্যে যা আছে তাই হবে। Third Miss World. Oh, third. Diana Hayden is the third Miss World, winning the title in 1997. Born in Hyderabad, India, on 1st May 1973. Hayden is an actress, model, and television host. She graduated from the Law School with a degree in commerce. বসুন বসুন, আপনার খাম নিয়ে বসুন, কালকে প্রাইজ বিতরণ হবে। দাঁড়াও 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 দাঁড়াও, ভেতরে কি আছে পড়তে হবে। কপালের নাম গোপাল, দেখা যাক কি আছে কপালে, কি লেখা আছে। না ভেজকি না, সুন্দর কি লেখা আছে ওইটা তো আছে, কি লেখা আছে পড়তে হবে।
ভাবি পাড়ায় গিয়ে কি বলবো। এত মজা করে ছবিতে কি লেখা আছে পড়ুন, পড়ে দিন। এত জোগাড় করেও সুন্দর পেল। যাক, আচ্ছা ভালো করে পড়ুন কি লেখা আছে, পড়ুন কি লেখা আছে পড়ুন। এত খেলে মিস ওয়ার্ল্ড হওয়া যায় না। ফল খেয়েও ফল পেলাম না। ভালো করে ভালো করে হ্যাঁ, বসুন না, আপনার মুখটা পাচ্ছি না তো। চশমা নেই তো, আমি এসব মানি না, সব বটা। সুন্দর খাম খুলছে। কি লেখা আছে আপনি পড়ে দিন। কি লেখা আছে? এত মোবাইল দেখি বলে হেরে গেলাম। আমাদের একটু পরেই ঘর ছেড়ে দিতে হবে। ভীষণ মিস করবো এই জায়গাটাকে। আমাদের জায়গাটা এত ভালো লেগেছে, সবাই মিলে শেষবারের মতো একটু আনন্দ করতে, সবাই নেচে নেচে আমাদের সেই আনন্দের পরিপ্রকাশ। এরপর আমরা যাব মুকুটমণিপুর। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন মুকুটমণিপুর ভ্রমণ।